Mirchi Plus presents Har Him Horror. পেডং-এ এলে বাসু আর তার বউ রূপা সবসময় হোমস্টেতেই থাকতে পছন্দ করে, কিন্তু প্রতিবার এই পাহাড়ে এলে যে বাড়িটায় তারা ওঠে তাদের সেই পছন্দের হোমস্টে এবার আর ফাঁকা নেই। রূপা অনেকবার বাসুকে ফোন করে খোঁজ নিতে বলেছিল, কিন্তু বাসু তার কথায় একটুও গুরুত্ব দেয়নি। চার্চের সামনের মাঠটায় গ্যালারিতে বসে রূপা বেশ গুছিয়ে বাসুকে যখন এক হাত নিচ্ছে, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। একজন বৃদ্ধ নিজে থেকেই এগিয়ে এসে বললেন, নমস্কার, আমার নাম শঙ্কর দাস। বাজারের পেছন দিকটায় আমার বাড়ি। হ্যাঁ, ওখানে আমি একটা হোমস্টে চালাই। আমি আপনাদের কথা পেছন থেকে সব শুনছিলাম। যদি কিছু মনে না করেন, একটা রাতের জন্য আমার ওখানে থেকে দেখতে পারেন। যদি একান্তই ভালো না লাগে, তবে কাল সকালে কোনো হোটেলে চলে যাবেন। সৌম্য দর্শন এবং নম্রভাষী বৃদ্ধকে দেখে তাদের খারাপ লাগলো না। উপরন্তু এই ভর সন্ধেবেলা ক্লান্ত শরীরে ভারী ব্যাগপত্র নিয়ে আবার কোথায় কোথায় তারা হোটেল খুঁজে বেড়াবে, এইসব ৭-৫ ভেবে অগত্যা রূপারা ঠিক করল রাতটা সেই বৃদ্ধের হোমস্টেতেই তারা কাটাবে। রিটায়ারমেন্টের পরে শঙ্কর দাস আর তার স্ত্রী পাকাপাকিভাবে পাহাড়ে চলে এসে এই হোমস্টেটি খোলে। তাদের স্বপ্ন ছিল শহর থেকে দূরে পাহাড়ের কোলে জীবনের শেষ কয়েকটা দিন শান্তিতে পার করে দেবে তারা। কিন্তু রূপকথার মতো সব গল্পের শেষটা সবসময় খুব একটা সুখের হয় না। পেডং-এ আসার বছরখানেকের মধ্যেই ভদ্রলোকের স্ত্রী ক্যান্সারে মারা যান। তারপর থেকে শঙ্কর দাস যক্ষের মতো একা একাই বাড়িটাকে আগলে রেখেছেন। বাড়িতে ঢুকতেই করিডোরের মুখে ভদ্রমহিলার একটা বিরাট যৌবনকালের ছবি দেওয়ালে টাঙানো। সাদা ঘোড়ার পিঠে লাল জ্যাকেট পরা এক মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসছেন। পা পর্যন্ত এক ঢাল কালো লম্বা চুল হাওয়ায় এলোমেলো হয়ে যেন উড়ছে। বৃদ্ধ পিছন থেকে বললেন, এই ছবিখানি আমারই তোলা। এখানেই আমরা হানিমুনে এসেছিলাম সেবার। তখন এত বাড়িঘর ছিল না চারপাশে। সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ডিনার সেরে বাসু আর রূপা সেদিনকার মতো দোতলায় তাদের ঘরে গিয়ে শুয়ে পড়বে ঠিক করল। সারাদিনের ক্লান্তিকর যাত্রার পর আজ আর কোথাও বেরোতে শরীর দিচ্ছে না। সেই মতো খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বিছানায় পড়তেই রূপা ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে। কিন্তু অফিসের কিছু পেন্ডিং কাজ ইমেলে করে এসে বালিশে মাথা রাখতেই বাসুর শুরু হলো এক চরম অস্বস্তি। যতবার একটু ঘুমের ঘোর আসছে, মনে হচ্ছে ঘাড় ধরে মাথার বালিশ ভেদ করে কেউ যেন তাকে মাটির দিকে টেনে নিচ্ছে। বাসু পাশ ফিরে দেখল স্পন্ডিলাইটিসের ব্যথার জন্য রূপা মাথায় কোনো বালিশ নেয়নি। সারাদিনের ক্লান্তির কথা ভেবে বাসু ব্যাপারটা নিয়ে অত গা করল না, কিন্তু যত রাত বাড়তে লাগলো বাসুর মনে হতে লাগলো শুধু ঘাড় নয়, সমস্ত শরীরটাই টেনে বিছানার সাথে যেন মিশিয়ে দিচ্ছে কেউ। ভোর রাতের দিকে ধীরে ধীরে বাসুর এলো প্রচন্ড জ্বর। জ্বরের ঘোরে সে ভুল বকতে শুরু করল। রূপা ঘুম ভেঙে ভীষণ ভয় পেয়ে নিচে দৌড়ে গেল বৃদ্ধ শঙ্কর দাসকে ডাকতে। ঠিক সেই সময় বাসুর বালিশের ভেতর দিয়ে একটা হাত তার মাথাখানা অদ্ভুতভাবে নিচের দিকে দ্রুত টেনে নিতে লাগল। বাসু জ্বরের ঘোরেও স্পষ্ট বুঝতে পারল একটা ছালওলা কালশিটে ভরা রুগ্ন ঠান্ডা হাত তার মাথার চুলগুলো ধরে টেনে খাটের নিচে নামিয়ে আনছে। সে খাটের উল্টো দিকে দেখল মেঝেতে একজন বৃদ্ধা তার মুখের সামনে মুখ নিয়ে এসে নিজের মাথার এক ঢাল রূপলি চুল টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। বাসু প্রচন্ডভাবে চেষ্টা করলো বালিশের ভিতর ঢুকে যাওয়া মাথাখানা টেনে খাটের ওপর উঠে বসার, কিন্তু বিছানার ভিতর দিয়ে খাটের তলা থেকে সে তার মাথাখানা বের করে আনতে পারছে না কিছুতেই। অন্যদিকে রূপা দোতলা থেকে একতলায় এসে এক ভুলভুলাইয়ার মধ্যে পড়ল। নিচের তলায় সারি সারি ঘর,
রূপার স্পষ্ট মনে আছে বাড়িতে ঢোকার সময় তারা নিচের তলায় হলঘর সমেত মোট 4টে ঘর দেখেছিল, কিন্তু এখন চারিদিকে অজস্র ঘর, প্রতিটা ঘরের ভিতরেই নিকষ কালো অন্ধকার। হঠাৎ করিডোরের দেওয়ালে টাঙানো ছবিটায় চোখ পড়তেই রূপা চমকে উঠল। করিডোরের বিরাট ছবিটাতে সাদা ঘোড়ার ওপর সেই মহিলাটি আর নেই। রূপা চিৎকার করে ডাকতে শুরু করল, শঙ্করবাবু, কেউ আছেন? আমাদের এক্ষুনি একজন ডাক্তার প্রয়োজন। শঙ্করবাবু, আপনি কোথায়? কেউ শুনছেন? কেউ কোথাও নেই। বাড়ির পেছনের দিকে দরজাটা হাট করে খোলা, সেখান থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। রূপা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। বিবস্ত্র অবস্থায় বাড়ির পিছনের উঠোনে এক বৃদ্ধা মরে পড়ে আছে। চাঁদের আলোয় বৃদ্ধাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মুখে এতটুকু বিকৃতি কোথাও নেই। মাথা সম্পূর্ণ ন্যাড়া। মৃতদেহের পাশে বৃদ্ধ শঙ্কর দাস বসে বসে কাঁদছেন। তার সামনে গোছা গোছা রূপলি চুল ছড়ানো। রূপা দেখল বৃদ্ধ সেই চুলগুলো একটা বালিশের ওয়াড়ের ভিতর পুড়ছেন আর বলছেন, নতুন লোকজন দেখলেই ঘোড়ার পিঠ থেকে নেমে এসে খোঁজ খবর নেয় এই হোমস্টেতে তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। মাথা ভরা এক ঢাল চুল নিয়ে খুব গর্ব ছিল, কিন্তু ক্যান্সারে সব চুল যখন পড়ে যেতে লাগলো, সেই সব চুল নিয়ে মাথার বালিশ বানিয়ে রাখত। তুমি মাথায় বালিশ দিয়ে ঘুমোওনি, তাই খুব রেগে গেছে। এই দেখো, এত রাতে তোমার জন্য আমাকে আবারও চুল দিয়ে নতুন করে বালিশ বানাতে হচ্ছে। রূপা ভয়ে পাথরের মতো স্থির হয়ে আছে। শঙ্কর দাস তার মৃতা স্ত্রীর রূপলি চুল ভরা নতুন বালিশখানা রূপার হাতে তুলে দিল। রূপা চুলের বালিশটা নিয়ে যখন দোতলার ঘরে ঢুকলো, সে দেখল বাসুর প্রাণহীন দেহটা বিছানায় পড়ে আছে। তবে বাসুর গলা থেকে মাথাখানা আর দেখা যাচ্ছে না। সেটা তার বালিশের ভিতর কেউ যেন টেনে ঢুকিয়ে রেখেছে। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস